সিডনি অপেরা হাউস নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এর অসাধারণ সেই পালতোলা জাহাজের মতো চেহারাটা, তাই না? এটা তো বিশ্বের সবচেয়ে পরিচিত বিল্ডিংগুলোর একটা। কিন্তু জানেন কি, এর ওই বিখ্যাত পালের আড়ালে লুকিয়ে আছে এক নিরাপদনা গল্প, প্রতিভা, কঠিন সংগ্রাম আর একটা অসমাপ্ত স্বপ্নের গল্প। তো আজকের এই পর্বে আমরা শুধু কিছু শুকনো তথ্য নিয়ে কথা বলবো না, আমরা একটা গল্প শুনব, একটা স্বপ্নকে সত্যি করার গল্প, যে স্বপ্নটা সত্যি বলতে প্রায় অসম্ভব মনে হয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক। যে কোনো বড় সৃষ্টির পেছনেই তো একটা বড় স্বপ্ন থাকে, তাই না? এটার ক্ষেত্রেও ঠিক তাই। চলুন একদম শুরু থেকে দেখে আসি কিভাবে এই বিশাল প্রজেক্টটার জন্ম হলো। গল্পের শুরুটা হয় বেনেলং পয়েন্টে। জায়গাটা কিন্তু এমনি এমনি বাছে নেওয়া হয়নি। হাজার হাজার বছর ধরে এটা ছিল গাদিগাল জনগোষ্ঠীর এক পবিত্র ভূমি। তারপর ১৯৫০-এর দশকে ঠিক করা হলো এখানেই সিডনির জন্য একটা বিশ্বমানের আর্ট সেন্টার বানানো হবে। আর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গার জন্য তো সেরা ডিজাইনটাই লাগবে, তাই না? তো আয়োজন করা হলো একটা আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতার। আর সারা যা পাওয়া গেল সে এক কথায় অসাধারণ। সারা বিশ্ব থেকে ২০০রও বেশি ডিজাইন জমা পড়ল। এত সব ডিজাইনের মধ্যে থেকে শেষ পর্যন্ত বিজয়ী হলেন ডেনমার্কের একজন আর্কিটেক্ট ইয়র্ন উডসন। আর তার ডিজাইনটা ওটা ছিল একেবারে অন্যরকম। যেন সিডনি হারবারে একটা বিশাল পালতোলা জাহাজ ভেসে আছে। একেবারে বৈপ্লবিক একটা ধারণা। ডিজাইন তো ফাইনাল হলো, কিন্তু কাগজে আঁকা একটা স্বপ্নকে বাস্তবে বানিয়ে তোলা যে কতটা কঠিন হতে পারে সেটা তখন কেউ ভাবতেও পারেনি। আর এখান থেকেই শুরু হলো আসল চ্যালেঞ্জটা। বিশ্বাস করতে পারবেন যে বিল্ডিংটা কয়েক বছরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা বানাতে লেগে গেল পুরো ১৫টা বছর। এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় ছিল। আসলে সমস্যাটা ছিল গোড়াতেই। প্রজেক্টটা শুরুই হয়েছিল নানা রকম ঝামেলা নিয়ে। একদিকে বাজেটের সমস্যা, আরেকদিকে ঠিকঠাক প্ল্যানিংয়ের অভাব। ফলে শুরুর যে উত্তেজনাটা ছিল সেটা খুব তাড়াতাড়ি হতাশায় বদলে যেতে শুরু করে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা ছিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই যে বিশাল বিশাল বাঁকানো পালের মতো শেপগুলো, যেগুলোই তো এই ডিজাইনের আসল সৌন্দর্য, এগুলো আসলে বানানো হবে কিভাবে? সেই সময় টেকনোলজিতে এটা প্রায় অসম্ভব একটা কাজ ছিল। যখন সবাই প্রায় হাল ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই এলো সেই যুগান্তকারী আইডিয়াটা। ইঞ্জিনিয়ারিংয়ের এই বিশাল জটিল সমস্যার সমাধানটা লুকিয়েছিল খুবই সাধারণ একটা জ্যামিতিক ধারণার মধ্যে। আর সেই আইডিয়াটাই হলো দ্য স্ফেরিক্যাল সলিউশন বা গোলাকার সমাধান। ইয়র্ন উডসন হঠাৎ করে বুঝতে পারলেন যে প্রত্যেকটা পালের জন্য আলাদা আলাদা করে ডিজাইন করার দরকার নেই। যদি সবগুলো পালকে একটা বিশাল গোলকের বিভিন্ন অংশ হিসেবে ভাবা যায়, তাহলেই তো সমস্যা মিটে যায়। ব্যাপারটা খুবই সহজ করে ভাবা যেতে পারে। ধরুন একটা বিশাল বল আছে, আর আপনি সেটার গা থেকে ত্রিভুজের মতো করে কয়েকটা টুকরো কেটে নিলেন। তারপর সেই টুকরোগুলোকেই আবার নতুন করে সাজিয়ে তৈরি করে ফেললেন অপেরা হাউসের ওই বিখ্যাত ছাদটা। কি অসাধারণ একটা আইডিয়া, তাই না? আর এই একটা মাত্র সমাধান পুরো বানানোর প্রক্রিয়াটাই সহজ করে দিল। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ওই যে বাইরের চকচকে সাদা টাইলসগুলো, এই স্ট্যান্ডার্ড ডিজাইনের জন্যই ১০ লাখেরও বেশি সিরামিক টাইলস একদম নিখুঁতভাবে বানিয়ে ওই পালের গায়ে লাগানো সম্ভব হয়েছিল। ইঞ্জিনিয়ারিংয়ের বাধা তো কাটল, কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ। বরং এখান থেকেই শুরু হয় এই গল্পের সবচেয়ে দুঃখের অংশটা। আর এখানে গল্পটা একটা ট্র্যাজেডির দিকে মোড় নেয়। সালটা ছিল ১৯৬৬। কাজ তখনও শেষ হতে অনেক বাকি। ঠিক সেই সময় স্থানীয় সরকারের সাথে প্রচণ্ড মতবিরোধের কারণে আর্কিটেক্ট ইয়র্ন উডসেনকে তার নিজের স্বপ্নের প্রজেক্ট ছেড়েই চলে যেতে হয়। আর সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো কি জানেন? তিনি ডেনমার্কে ফিরে তো গেলেন, কিন্তু নিজের হাতে গড়া এই অসাধারণ সৃষ্টিটা শেষ হওয়ার পর দেখতে আর কোনোদিনও অস্ট্রেলিয়ায় ফিরে আসেননি। তো সেই ঝামেলার সময়টার পর কয়েক দশক কেটে গেছে। চলুন এবার দেখি সেই অসমাপ্ত গল্পটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, আর এই আইকনিক বিল্ডিংটা এখন কিসের প্রতীক হয়ে উঠেছে। এই তো গত বছর ২০২৩ সালে সিডনি অপেরা হাউস তার ৫০তম জন্মদিন পালন করল। এই দীর্ঘ সময়টাই তো বলে দেয় যে এটা কতটা সফল আর বিশ্বজুড়ে এর গুরুত্ব ঠিক কতটা। দেখুন, এটার নাম অপেরা হাউস হলেও এটা কিন্তু শুধু অপেরার জন্য নয়। এর ভেতরে কি নেই? বিশাল কনসার্ট হল, যেখানে প্রায় ২৫০০-এরও বেশি লোক বসতে পারে, সেখান থেকে শুরু করে অপেরা বা নাটকের জন্য আলাদা থিয়েটার, ছোট ড্রামা থিয়েটার, অনেক কিছু। মানে এটা আসলে একটা বিশাল পারফর্মিং আর্টস সেন্টার, যেখানে প্রতিদিন কোনো না কোনো শিল্প উদযাপিত হচ্ছে। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হল ইয়র্ন উডসেনের সেই অসমাপ্ত গল্পটা শেষ পর্যন্ত সম্মান পেয়েছে।
যে বিল্ডিংয়ে তিনি আর কোনো দিন পা রাখেননি সেই বিল্ডিংয়ের ভেতরেই একটা বিশেষ ঘরের নাম রাখা হয়েছে উডসন রুম। দেরিতে হলেও এটা তার প্রতি একটা আন্তরিক সম্মান জানানো। তাহলে দেখুন, সিডনি অপেরা হাউসের গল্পটা কিন্তু শুধু ইট সিমেন্টের গল্প নয়। এটা একটা স্বপ্ন দেখার গল্প, অসম্ভবকে সম্ভব করার গল্প, আবার সেই যাত্রাপথে অনেক কিছু হারিয়ে ফেলারও গল্প। এই গল্পটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে। একটা স্থাপত্যের আসল পরিচয় কি শুধু তার ডিজাইনে, নাকি এর পেছনে লুকিয়ে থাকা ওই সংগ্রাম, ওই প্রতিভা আর ওই অসমাপ্ত কাহিনীটাই তাকে আসল পরিচিতি দেয়?